এই যে দাঁড়ো দাঁড়ো। আসসালামু আলাইকুম। আরশির জন্য কিছু নতুন খাবার নিয়েছি, আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি আসলে মানে খাবারগুলো দেখে ফেলেছি, পরে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তাছাড়া আরশির দাঁত উঠেছে, সেটার জন্য হচ্ছে পেস্ট এবং ব্রাশ নিয়েছি। অনেকেই দেখতে চেয়েছিলাম, যেহেতু এখন রমজান মাস, আমরা দুইজনেই রোজা রাখি, তাই আরশির জন্য ঘরোয়া করে তেমন খাবার তৈরি করা হয় না বা থাকে না, তাই ওকে ইনস্ট্যান্ট খাবারই বেশি দেই। আচ্ছা দাঁড়াও, এখানে বসো, এখানে বসো, তুমি এখানে। সবার প্রথমে দেখাই আরশির জন্য কী কী নিয়েছি। সবার প্রথমে দেখে আরশির জন্য কিউট একটি ব্রাশ নিয়েছি, এই যে। হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করে আরশির কয়টা দাঁত উঠেছে। ওর হচ্ছে 6টা দাঁত উঠেছে, তার জন্য এই কিউট ব্রাশটা নিয়েছি। দেখা মারতেই অনেক ভালো লেগেছে। দাঁড়াও, তোমাদের হচ্ছে খুলে দেখি। এই দেখো ব্রাশটা কত সুন্দর, তাই না? সাথে এই ব্রাশটার সাথে নিয়েছি পেস্ট। দাঁড়াও, আমি এইগুলো আগেই খুলে ফেলেছি, খুলে দেখেছি, তবে পেস্টটা খুলি নেই। পেস্টটা তো আমি জানি কি পেস্ট নিয়েছি। তোমরা কে কে বেবিদের কোন কোন পেস্ট ব্যবহার করো অবশ্যই জানাবা। আরশির জন্য কিন্তু এই ফার্স্ট টাইম আমি পেস্ট নিয়েছি। এর আগে কিন্তু আরশিকে সিলিকন ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করে দিতাম, এই ফার্স্ট টাইম এগুলো নিয়েছি। আরশির এখন 6টা দাঁত উঠেছে। এই যে আমি কোডোমো ব্র্যান্ডের এই পেস্টটা নিয়েছি। এটা যদি খেয়েও ফেলে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে জেলি টাইপের, বেবিদের জন্যই তৈরি করা। তোমরা বাচ্চাদের পেস্ট দিতে চাইলে অবশ্যই চেষ্টা করবা বেবি রিলেটেড যেই পেস্টগুলো আছে সেইগুলো দেওয়ার। এই নাও, এটা দাঁড়াও, এটা হচ্ছে যে আমি খুলে দেখি এটার ভিতরে কেমন। আমি হচ্ছে যে স্ট্রবেরি ফ্লেভারেরটা নিয়েছি কোডোমোর, ওর যেন ভালো লাগে। এই দেখো কত সুন্দর না? সাথে দেখো এই যে তোমাদের দুইটা দেখাই, এই যে ব্রাশ এবং পেস্ট, এই দুইটা নিয়েছি। আমো এটা এখন থেকে তোমার। সাথে আরশির জন্য নিয়েছিলাম ওটস, এটা নিয়েছি, এই যে বেবি ওটস। এটা হচ্ছে এখন থেকে সকালে তৈরি করে দিব। এই বেবি ওটসটা কে কে ব্যবহার করে জানাতে পারো। তারপর নিয়েছিলাম আরশির জন্য এনার্জি বল। আরশিকে একটা খাইয়ে ফেলেছি। আমো এই নাও, আরেকটা নাও, এনার্জি বল। আরশি খুব লাইক করছে। এখন যেহেতু আরশি আস্তে আস্তে বড় হচ্ছে, ও প্রচুর দুষ্টামি করে। হ্যাঁ, তো শরীরের অনেক এনার্জি খরচ হয়ে যায়, সেই জন্য হচ্ছে এই এনার্জি বলটা নেওয়া। তবে আমি বেশি করে নিই না, প্রত্যেকটা খাবার অল্প অল্প করে নিই, কারণ রমজান মাস আস্তে আস্তে চলে যাবে। তাছাড়া ওর ভালো লাগে কোন খাবারগুলো সেটা বোঝার জন্য। সাথে নিয়েছিলাম কিছু হোমমেড খাবার, অল্প অল্পই করে। এটা হচ্ছে লাল চালের সুজি, খুবই ভালো। তোমরা তো সবাই জানো লাল চাল কতটা ভালো সবার জন্যই। সাথে নিয়েছিলাম রাজমা খিচুড়ি। রাজমা খিচুড়ি আরশিকে দিয়ে আরও খুব পছন্দ করে। সাথে নিয়েছিলাম নাটি ওটস। দেখতেই পেরেছো অনেক কিছুই কেনাকাটা করলাম আরশির জন্য। আর এই সম্পূর্ণ প্রোডাক্ট আমি নিয়েছিলাম বেবি কর্নার পেজ থেকে। স্ক্রিনে তাদের পেজটা মেনশন করে দিব। তোমরা চাইলে কিন্তু বাচ্চাদের সব ধরনের খাবার বেবি কর্নার পেজ থেকে নিতে পারো। আর এই এনার্জি বলটা অনেক কিছু উপকরণ দিয়ে তৈরি করা। বাচ্চাদের শরীর থেকে এনার্জি চলে গেলে এটা খেলে কিন্তু বাচ্চাদের শরীরে এনার্জি ফিরে আসবে। এখানে যেমন খেজুর দেওয়া আছে, কয়েক ধরনের বাদাম দেওয়া আছে, সাদা তিল দেওয়া আছে, আরও সিক্রেট কিছু তাদের উপাদান আছে, সেইগুলো দিয়ে এই এনার্জি বলটা তৈরি করেছে। এই বক্সটা নিয়েছিলাম, আরশি পছন্দ করেছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম নেওয়া পড়বে, কারণ এটা ফার্স্ট টাইম নিয়েছে। আমি ভাবছিলাম ও হয়তো বা পছন্দ করবে না। না, মুখে দাও, একটু খেয়াও, একটু খাও। আজকে সারাদিন আরশিকে দেওয়া হয়নি, কালকে দিয়েছিলাম। প্রত্যেকদিন একটা করে দেই, খাও খাও। আমি রোজা আছি, আমার মন চাইতেছে। যাই হোক, আল্লাহ মাফ করুক। আমু বলো, খাবারগুলো পছন্দ হয়েছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।